আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, খুব তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি শেষ ক্লাসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ থাকবেন? দোয়া না করে যাবেন কারা কারা? হাত তোলেন। দোয়া না করে? আচ্ছা, দোয়া না করে যাবেন আপনারা? দোয়া না করে যাবেন? আমরা দোয়া সম্পূর্ণ করে যাব তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন বললাম একটু উঠতে দেরি হলো? আমি এসেছি আরো আগে, যেহেতু উঠতেই দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কি খুব ক্ষতি হয়ে যাবে কি আপনাদের? অসুবিধা হবে না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে মূলত ট্র্যাডিশনালি কোনো জনসভায় আমরা আসিনি, কোনো সম্মেলনে আসিনি। আমরা এসেছি কোরআনের ফুল বাগানে। বলি আলহামদুলিল্লাহ। একটা উৎসবে এসেছি, সেটা হলো কোরআনের উৎসব। কিসের উৎসব বলেন তো? কোরআনের উৎসবে আমরা মেতে উঠেছি, কোরআনের এই ফুল বাগানে। এটা আমাদের নসিব ভালো, কপাল ভালো, এই জন্য আমরা আসতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন তো সেই কিতাবের নাম যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করার পরেও আজও পৃথিবীতে কোরআনে কারীম দিয়েই সকল কিছুর যাচাই বাছাই হয়। কোরআন দিয়ে সকল জ্ঞানের যাচাই বাছাই হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়েই বিজ্ঞান যাচাই হবে। পৃথিবীর সব তথ্যের ভিতরে কম বেশি ভুল আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে, এক্সেপ্ট দ্য হোলি কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ নাজিলটা কার? নাজিল কে করেছেন? আসমান থেকে এটা নাজিল হয়েছে। ছোটখাটো কোনো বিষয় নয় এটা। গোটা পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যা দেখি আমরা আশ্চর্য হই না কেন, সকল কিছুর চাইতে সবচেয়ে আশ্চর্য হলো এই কোরআন। এটা আশ্চর্য তো কখনো নষ্ট হবে না। এটা এত আশ্চর্য একটা কিতাব, অত্যাশ্চর্য বলা যাবে। মহাবিশ্বের এক চির বিস্ময় কিতাব এটা। বান্দার সকল চাহিদা যে কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায়। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় যাচ্ছ? কার পিছনে ছুটে চলছো? সব কিছু বাদ দিয়ে তোমরা এই জিকিরের দিকে আসো, কোরআনের দিকে আসো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন, আল্লাহ তাআলা এই কিতাবকে একটি বিশাল পাওয়ার দিয়েছেন। এমনকি আমার নবীজি কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতের দিকে যাওয়ার চেষ্টা করবেন চতুর্থবারের মতো। সেই সময় কোরআন বাদার প্রাচীর হয়ে বলবে, আল্লাহ এই বান্দাগুলো, আমি কোরআন আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার আইনের বিরুদ্ধে কথা বলেছে, আমার বিধানের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিতে পারো না। সেই দিন ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে
তাদের কোনোদিন আর জান্নাত জুটবে না। এই জন্য এই কিতাবের সমর্থন দরকার আছে না নাই বলেন তো? এই কিতাবের আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মাহফিলে পক্ষে, বাইরে গেলে বিপক্ষে। বলেন বলেন, এই কিতাবের সমর্থনে কাজ করব না বিপক্ষে কাজ করব? সমর্থনে। এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কোরআনকে শুধু নামাজের মধ্যে মানলে হবে না, কোরআনকে সব জায়গায় মানতে হবে। কোরআনকে মানার দাবি হলো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কোরআন তো শুধু নামাজের কিতাব নয়, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, সচিবালয় চলতে পারে, যা দিয়ে পার্লামেন্ট চলতে পারে, যা দিয়ে ব্যাংক বিমা চলতে পারে, যা দিয়ে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে কোরআনের ব্যবহার চলবে না। প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে আমরা যদি বাস্তবায়ন করতাম, আমাদের হুকুমটাও পালন হতো আল্লাহ পাকের, এবং এটার ফলাফল হতো দুনিয়াবি যে কল্যাণটা, এটাও আমরা পেতাম, আখিরাতের নাজাতটাও ঠিক হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর 27টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্র, এর মধ্যে পরিপূর্ণ একটা দুইটা ছাড়া কোথাও ইসলামের যে আইন কানুনগুলো আছে এটার বাস্তবায়ন নাই বললেই চলে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। কোরআনকে কি আমরা সব জায়গায় এখনো পৌঁছায় দিতে পেরেছি? আসতে পেরেছি? কি পেরেছি আমরা বলেন? পেরেছি হলো সংসদে আইন আকারে পাশ করেছি হলো মদের আইন, সুদের আইন, মদের লাইসেন্স দিয়েছি, সুদের কারবারকে জায়েজ করে দিয়েছি, জেনার আইন, বেশ্যাবৃত্তির আইন পাশ করা হয়েছে। 54 বছরে আমরা মুসলমান হয়ে এতটুকুই পেরেছি। কিন্তু অন্তত জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের যে একটা আইন, সে আইন আজ পর্যন্ত কোনো মুসলমান আমাদের পার্লামেন্টে পাশ করতে পারে নাই। অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? জাহান্নামী বান্দা যাবে 1 নম্বর অপরাধ কি বলেন? একটু জোরে বলেন না ভাই, একটু কথা বলতে হবে। বলেন তো 1 নম্বর কারণ কি বলেন? নামাজ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাবার কারণগুলো কি কি? কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সূরা মারইয়ামে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই জমিনে যারা বড় বড় 2টা অপরাধ আল্লাহ বলছেন সূরা মারইয়ামে, যারা নামাজকে ছেড়ে দেবে, নামাজকে যারা নষ্ট করে ফেলবে, এবং নফসের তাবেদারি যারা করবে, নফসের দাসত্ব যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের ভিতর আমি তাদেরকে ঢুকে ফেলবো। জাহান্নামের গর্ত হলো এত ভয়ঙ্কর একটা জায়গা, গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এমন ভয়ঙ্কর জাহান্নাম যে বান্দার জন্য বরাদ্দ হবে। 1 নম্বর অপরাধ হলো নামাজ, অথচ সেই নামাজের ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। এত বড় অপরাধ নামাজ কাজা করে, নামাজকে নষ্ট করা, এটা আমার দেশে কম না বেশি? আসতে বলেন না, কম না বেশি? বেশি। এই ব্যাপারে কোনো খেয়াল নাই কারো। এত নেতা, এত মুসলমান, এত নেতৃত্ব, অথচ আজ 54 বছর জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত আইন পাশ করেছে, অথচ নামাজের আইন কেউ পাশ করলো না। আইন পাশ করবে কেমনে? নিজেই তো নামাজ পড়ে না। পার্লামেন্টে আমরা মমতাজ মার্কার কোন এমপি দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা?
কোন তেলবাজ দেখতে চাই না। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে এক এমপিরে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ। শয়তান কই তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই জাতীয় নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা আগামীর পার্লামেন্টকে দেখতে চাই কোরআনের পার্লামেন্ট। যারা বলবে মুসলমান হয়ে শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করে, নতুন করে ঈমান আনতে হবে, এগুলো বাজে কথা। কয়দিন বাঁচবেন? রাজনীতি কয়দিন করবেন? মরবেন না? মরতে হবে কিনা বলেন? সেই রাজনীতি আমরা করতে চাই যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে এসে আমাদেরকে নসিহা করে, 16 বছর নসিহা করেছে। হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব। এত বড় দুষ্ট ছিল। যা করেছে ওরা, জুলুমের যখন মাত্রা বেড়ে গেছে, আল্লাহ ওদেরকে থাপ্পড়ে মেরে মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ সব দেখছেন, জুলুম করা যাবে না। আল্লাহ সময় দিয়েছেন, আমরা সময়টাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা কিছু কথা বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? আল্লাহ কবুল করুন। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা অনেকে দান সদকা করি, কিন্তু এগুলো কবুল হচ্ছে কিনা, আল্লাহ কবুল করছেন কিনা, এমন চিন্তা কি আমাদের একটু আসে না ভাই? আসতে বলে আসে কিনা বলেন? আমরা ইবাদত করলাম, কিন্তু আল্লাহর দরবারে যদি কবুল না হয়, তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। তাহলে ইবাদত কবুল হওয়ানোর মতো কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। ইবাদত কবুল হবে যদি আমরা 10টা শর্ত যদি পূরণ করি। 10টি অন্তরায় আছে, 10টি অপকর্ম আছে, এগুলো যদি আমার জীবন থেকে মাইনাস করি, তাহলে আমার সব কাজকর্মগুলো ইবাদত বলে গণ্য করে কবুল করবেন তিনি কে? আসতে তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে শোনাবো, কিন্তু আমি ভয় পাচ্ছি যে কখন যে না বলে দৌড় মারেন। কেন বললাম এটা? প্রায় 11টা বাজতেছে। আমাদের মাহফিলে, আমাদের এই দেশের মাহফিলে একটা টাইম সিলেকশন একটু সমস্যা আছে। এটা মহাদেবপুর না, পার্শ্বী মান্দার সাথে বাগমারা আছে, চিনেন তো নাকি? বাগমারা এই এলাকায় প্রধান বক্তাকে উঠায় দেয় আর মাত্র রাত 3টায়। মাত্র রাত কয়টায়? এখান থেকে কিন্তু বেশি দূরে না, খুব কাছাকাছি বাগমারা। মমিন সিং এক মাহফিলে গেলাম, আমাকে বললো হুজুর এত তাড়াতাড়ি আসছেন? আমি গেছি রাত 8টায়। এত তাড়াতাড়ি আসলেন? হুজুর খাওয়া দাওয়া করেন। খাইলাম, কম্বল আর বালিশ দেবেন, হুজুর আপনি ঘুমান। বললাম উঠবো কখন আলোচনায়? হুজুর গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে। আমাকে ডাক দিল রাত 3টায়। 3টায় ডাক দিয়ে বলে হুজুর আপনার বয়ান 3:30টায়, গত বছর ছিল হলো 4:30টায় প্রধান বক্তা, 1 বছর আগে নিয়ে আসছি। বলুন তো এত রাতে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? হ্যাঁ, ওয়াজ হয় না আওয়াজ হয়? আওয়াজ। আলোচনা না আলোচনা? আলোচনাই হয়। অত রাত্রে তো কথা হয় না। মানুষের একটা টাইম আছে, এই যে আমরা এখন যে টাইমটা অতিক্রম করছি, এই সময় কিন্তু একটা ঘুমের ভাব আসে, ঘুমের ঝোল আসে, একটা ঝোঁক চলে আসে। এটা আবার 12টা 1টার পরে আবার কেটে যায়। ঠিক এই সময়ে 11:30 12টা, মাহফিলের মূল যৌবন হলো 9টা থেকে 11টা। তো সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। হ্যাঁ, এই সময় ওয়াজে ওঠা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু উপায় নাই, আমার দেশে এটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা সব জায়গায়। আচ্ছা বলেন তো, পরীক্ষার হলে 10টায় না আগে যদি 1টায় যায়, খাতা দেবে? আচ্ছা, ফজর নামাজ যদি সূর্য ওঠার পরে পড়ে, কাম হবে? আচ্ছা, ইফতার যদি সন্ধ্যায় না করে, যদি রাত 9টার দিকে করে, কাম হবে? আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো, ইমতিহান সময় মতো, রোজার সময় মতো, মাহফিল কই সময় মতো? এটা শুধুমাত্র একজন পেরেছিলেন, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি সন্ধ্যার পরে এশার নামাজের একটু আগ দিয়ে উঠতেন, মাহফিল শেষ, নামাজ পড়ে সব বিদায়।
এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পন্থা। আল্লাহ তাআলা এমন অনুকূল সুন্দর করে সাজানো গোছানো মাহফিল কমিটিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত করব আমরা, অবশ্যই কবুল হবে। 10টা কাজ বাদ দিতে হবে। কয়টা কাজ বাদ দিতে হবে বলেন? শর্ত হলো 10টা অপকর্ম বাদ দিতে। 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। রাজি আছেন তো সবাই? তাহলে 10টা অপকর্ম, 10টা শর্ত। এই 10টা অপকর্ম কি কি? এই কাজগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সব দোয়া কবুল করবেন কে? কেবল বললাম কয় নাম্বার? মনে থাকবে তো সবার? কি বাদ দিতে হবে? আরো জোরে। মুনাফিক কিন্তু মহাদেবপুরে কোথাও পাবেন না। কি কয়? মুনাফিক মহাদেবপুরে আছে? আছে মহাদেবপুরে মুনাফিক আছে? মুনাফিক নাই কোথায়? সব জায়গায় আছে। একটু কান লাগাবেন। এখন মুনাফিকটা চিনবো কেমনে আপনি? রাসূলকে বলা হলো, রাসূল বলেন মুনাফিকের আলামত হলো 3টা। আমার নবীজি বললেন মুনাফিকের আলামত হলো 3টা। আয়াতুল মুনাফিকে সালাস। মুনাফিকের আলামত হলো 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিক যারা তারাই মিথ্যুক হয়, মিথ্যুক যারা হয় তারাই মুনাফিক হয়। এই জন্য মুনাফিকি বাদ দেওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো জীবন থেকে চিরতরে মিথ্যা ছেড়ে দিতে হবে। মিথ্যা যারা বলতে থাকবি, মিথ্যা যাদের বলি, রাজনৈতিক বড় অস্ত্র যাদের মিথ্যা কথা বলা, এই সমস্ত বান্দাদের পরিচয় রাসূল তুলে ধরেছেন, আল্লাহ তুলে ধরেছেন, তারা হলো মুনাফিক হয়। এই জন্য মুনাফিকি বাদ দেওয়ার জন্য আমরা কি ছাড়বো বলেন? বলেন কি ছাড়বো? কি ছাড়বো? দুঃখজনক হলো সত্য আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা কথা বেশি বলে। হঠাৎ করে চলে আসলো ভিন্ন কথা। একজন ব্যক্তির জীবনে কোনোদিন কৌতুক করে মিথ্যা কখনো মুখ থেকে বের হয় নাই। সেই মহামানবের নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। আমরা যদি মিথ্যা কথা বলি, নবীর উম্মতের শানে এটা যায় না। আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আমরাও মিথ্যা কথা বলবো না। যদি কোনো বান্দা মিথ্যা ছেড়ে দিয়ে যদি সত্যকে লালন করে, as-sidqu ইয়াহদি ইলাল বির। একটা মানুষ যদি সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা রাস্তা বের করে দেন। সেই রাস্তাটা হলো কিছু নয়, সেই বান্দার জন্য আল্লাহর জান্নাতের রাস্তা তার জন্য তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দেব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, সাথে তোমরা সত্য কথা বলো, মিথ্যার ধারে পাশে যেও না। এবং আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা ছেড়ে দেবে, আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এরা মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। একটা প্রশ্ন করব আমি, বলুন তো আমার দেশে কারা বেশি মিথ্যা কথা বলে? হ্যাঁ, পেঁচ লাগায় দিলেন না। আমি বললাম যে মিথ্যা কথা কারা বলে বেশি? বলেন নেতারা। ঠিক আছে নাকি? আসতে কোন কেন ভয় পাচ্ছেন নাকি আপনারা? উনি যে বলছেন নেতারা, কি ঠিক আছে? ঠিক আছে। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? প্যাঁচ লাগছে কিন্তু। কত মিথ্যা শুনলাম। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বললেন একদিন নির্বাচনের আগ দিয়ে, 2018 সালের নির্বাচনের আগ দিয়ে মেবি উনি বলে ফেললেন আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি, নির্বাচন বলে দেখেন, ভোট দিচ্ছেন আপনারা কখনো?
16 বছরে ভোট দিচ্ছেন আপনারা? রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে। তো উনি বললেন আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন, মদিনার সনদে। কত বড় মিথ্যাচার এটা! একটা অনিসলামী দলের প্রধান বলছেন যদি আমরা ক্ষমতায় যাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, নরেন্দ্র মোদীর সনদে দেশ চালাইছে। আসতে কন কেন? এই জন্য মামার বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। যা, আমরা ছিলাম, আছি, থাকবো, দেশ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কত নির্যাতন গুলো করা হয়েছে, কোনো কারণ নাই। জেলখানে আটকিয়ে রেখে অসংখ্য মানুষকে জুলুম করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে মেরে ফেলা হয়েছে। কি অপরাধ ছিল তার! মাঝে মাঝে খুব কষ্ট লাগে জানেন। 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠে থেকে এই জননন্দিত একজন মানুষ, যার কাজ হলো একটা আদর্শ নাগরিক তৈরি করা, জাতি তৈরি করা, 13 বছর জাতিকে মাহরুম রেখেছে তার সেবা থেকে। কত পরিমাণ জুলুম হতে পারে! টুপির কাজ মাথায় রাখা, মাথায় না রেখে যদি হাঁটুতে দেন টুপির কাম হলো। চশমার কাজ চোখে রাখা, যদি চোখে না রাখেন কাম হলো। জুতার কাজ কোথায় রাখা, যদি গলায় দিয়ে দেন এটা জুলুম হলো। একজন আলেমের জায়গা হলো, একজন ওয়াইজের জায়গা হলো মাহফিলের ময়দান, এখানে না রেখে তাকে জেলখানে আটকে রেখেছিল। কত বড় জুলুম! 2018 সালে নির্বাচন লাগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও হলো। আমাকে ধরে থানায় জমা দিল। ওসি মহোদয় আমার দিকে তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম আপনি শেষ রুকুর হালতে কেন, কি হয়েছে আপনার? হুজুর খুব লজ্জা পাচ্ছি, কি বলি আপনাকে, দোষ তো নাই আপনার, কিন্তু ধরে আনতে বাধ্য হয়েছে। কেন? সামনে ইলেকশন। হুজুর কিচ্ছু মনে করেন না, মাফ করে দিয়েন, নির্বাচন শেষ হলে আপনি জেলখানা থেকে বের হয়ে আসবেন, ওয়াজ দেখেন। তো বললাম আমার তো এই যে বিশাল বিশাল মাহফিল গুলো আছে, এগুলো কেমনে কি করব? হুজুর একটু বিশ্রাম নেন, যান। কি করবেন? আমার চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান নফল। কোর্টে চালান দিল, কোর্টে গেলাম। জজ আমার দিকে তাকায় আর চিন্তা করে এই লোকটাকে ধরলো কারা? মামলার ধারা দেখে দেখে যে জামিন তো হবেই না, জামিন দিলে আমার চাকরি নাই, জেলখানায় পাঠায় দিল। ঢুকলাম, চুরি তো আর করে নাই, বুকে সাহস ছিল, চান্স পাইছি। জেলখানায় তো এখন ঢুকতে চাইলেও ঢুকতে পারবেন না। ঢুকলাম, ঢুকিয়ে দেখি এক বুড়ো চাচা, 80 পার হয়ে গেছে বয়স, আমার দিকে তাকায় লম্বা একখান সালাম দিয়ে এত খুশি, আমাকে সালাম দিয়ে বলল আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম খুশি কেন? মাহফিলে যাই, ওয়াজ শুনি, অনেক দূর থেকে দেখি, এত চেষ্টা করছে মোসাফা করার, একটা বার চান্স পাই না, আল্লাহ মিলাই দিছে। দোয়া করে আল্লাহ পাক আপনাকে জেলখানায় রাখুক। কি বুঝলেন বলেন? এই দোয়া করতেছে। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? বলেছে বাবা বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি, বয়স 80 বছর। বলেন তো এই লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, জায়গা মতো পড়বে না নিজের মাথায় পড়বে? এগুলো করেছে। কত মার কোল ফাঁকা করেছে, কত লোকের চাকরিচ্যুত করা হয়েছে, সন্তানের শোকে মা স্ট্রোক করে মারা গেছে, অনেক কিছু হয়েছে। জুলুম যে করবে, জুলুমের ফলাফল তাকে ভোগ করতেই হবে। সেই জুলুমটা হোক না স্বামী তার স্ত্রীর উপরে, স্ত্রী তার স্বামীর উপরে। জুলুম আমরা করব না কখনো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কখনো জালিম হতে পারে না। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, ইবাদতগুলো অবশ্যই কবুল হয়ে যাবে। 10টা অপকর্ম আমরা ছেড়ে দেব। নাম্বার 1 হলো মুনাফিকি বাদ দেব আমরা, মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার।
মানুষের মধ্যে কিছু বান্দা আছে, কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন না, ও ঈমানদার না, শুধু মুখেই বলে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকগুলো ঈমানদারদের সঙ্গে মিললে বলে তোমার সাথে আমরা আছি, আবার যখন শয়তানদের সঙ্গে যখন মিশে যায় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে মূলত আছি। এরা ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে চাইলে ধোঁকা কি দেয় না, ধোঁকা তারা নিজেই খায়, নিজেই ধোঁকার মধ্যে পড়ে যায়। মুনাফিকদের আচরণ বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তার রাসূলকে মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি মুনাফিকদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারে জিহাদ ঘোষণা করুন, কঠোর হয়ে যান তাদের ব্যাপারে, কোনো আপোষ নাই। আমার নবীজির বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে সবচেয়ে শক্ত ষড়যন্ত্র ছিল কাফেরদের বেশি না মুনাফিকদের বেশি? মুনাফিকদের বেশি, কারণ মুনাফিকরা এমন একটা চরিত্র সহজে চেনা যায় না। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল, নবীর পিছনে ইক্তেদা করত, 5 ওয়াক্ত নামাজও পড়তো, দান সাদগাও করতো, মাথায় টুপিও ছিল, নবীর মতো মুখে দাড়িও ছিল, জুব্বাও ছিল। নবী বয়ান করতেন, ওই মুনাফিক চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। এত বাহ্যিকভাবে ভালো ছিল, কিন্তু নবীর বিরুদ্ধে সারা জীবন অবস্থান করেছে। এই মুনাফিক যখন দুনিয়া থেকে মারা গেল, কিন্তু কবরে পদ্ম ফুল হয়, ওই মুনাফিকের ঘরে একজন বড় সাহাবী ছিলেন। ওই সাহাবী যখন দেখলেন বাপটা মারা গেছে, নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমার বাপ তো খারাপ মানুষ ছিল, মুনাফিক মানুষ ছিল আমি জানি, কিন্তু আমার জন্মদানকারী বাবা, একটু দয়া মায়া তো কাজ হতেই পারে। আমি আপনার কাছে আসছি, আমার বাবার জন্য একটা জিনিস আমি চাইবো আপনার কাছে। কি চাইবে বলো? আমার সাহাবী বলো, আপনার বরকতের আপনার গায়ের যদি একটা জুব্বা আমাকে দিতেন, আমার বাবার এটা কাফনের কাপড় দিয়ে দিতাম। আমার নবীজি মানা করতে পারলেন না। আমার নবীজি রহম দিলওয়ালা মানুষ ছিলেন, নরম প্রকৃতির মানুষ ছিলেন, না বলতে পারতেন না সহজে। নবীজি বললেন, সাহাবী তুমি যখন চাইছো তোমাকে মানা করি কেমনে? এই যে জুব্বা দিলাম, যাও তুমি নিয়ে যাও। জুব্বা নিয়ে গেলেন, গোসল করায় দিয়া মুনাফিক বাবা কি নবীর ব্যবহৃত জুব্বাটা পরায় দিলেন। এরপরে ওই সাহাবী আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেদিবে হলে আপনি আমাকে মাফ করে দিবেন, আমার বাবার গোসল হয়ে গেছে, জানাজা পড়াবো, কাফনের কাপড়টা পড়াইছে, হুজুর দয়া করে আপনি যদি জানাজাটা পড়াতেন। আমি জানি আমার বাপ মুনাফিক মানুষ, কিন্তু বাপ তো। আমার নবীজি মানা করতে পারলেন না, বলেন চলো যাই। জানাজায় হাজির হলেন, সাহাবীরাও বাধ্য হলেন। এক সাহাবী নবীর পিছন থেকে জুব্বা টান দিয়ে বলে, হুজুর আপনি মুনাফিকদের জানাজায় দাঁড়াচ্ছেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, তাদের কবরের পাশে আল্লাহ পাক দাঁড়াতে মানা করেছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার প্রিয় সাহাবীর বাপ, আমার প্রিয় সাহাবী বারবার বলছেন আমি কেমন করে না করি। জানাজায় তিনি দাঁড়ায় গেলেন, জানাজা সম্পন্ন হয়ে গেছে। রাসূলকে জানানো হলো 70 মাররাতান, 70 বারও যদি দোয়া করেন মুনাফিকদের জন্য, হে রাসূল দোয়া কবুল হবে না। আমার বন্ধুগণ, মুনাফিক এমন একটা জঘন্য নাম, নবী তার জন্য দোয়া করেছেন তাও কাম হয় নাই। নবীজি নিজের পরনের জুব্বা পর্যন্ত তার গায়ে দিয়েছেন, তাও কাম হয় না, কারণ মুনাফিকের জন্য কোনো দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আমার বন্ধুগণ, এই মুনাফিকের শাস্তি সবচাইতে বেশি হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার অবস্থান করবে, তাদেরকে কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, সেই মুনাফিকি থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন? বলেন 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 বলেন। ওমর।
এই কি হয়েছে? কে রে? হ্যাঁ, একটু সেন্স নাই যে এখানে ওয়াজ হয়, আওয়াজ করে। যদি এখানে কেউ যদি বেয়াদব আল্লাহর দরবারে প্রমাণিত হয়, ওর উপায় আছে বাঁচার? কোন তো? এটা অত্যন্ত বরকতময় জায়গা, এখানে কোনো বেয়াদবি করা যাবে না। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু বসেন, আমি খুবই খুশি আপনারা খুব মনোযোগ দিয়ে বসে আছেন। একটা লোক এ পর্যন্ত ওঠেন নাই। আমি চাই একদম দোয়া পর্যন্ত আমরা এমন করেই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। লাস্ট বিশ্বকাপ খেলা হলো, ফুটবল লাস্ট কোন সালে যেন হলো, যাই হোক, আমি কক্সবাজার থেকে আসতেছি, রাত 2টার দিকে আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে একজন। ভাবলাম রাত 2টায় ফোন মানে কি, জন্মের সংবাদ, মৃত্যুর সংবাদ, অথবা কোনো মেজর কোনো প্রয়োজনীয় ফোন। ফোন রিং বাজা মাত্রই ফোনটা ধরলাম, সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি দোয়া চাই। রাত 2টার দিকে কি দোয়া হয় কোন? আমি বললাম ঠিক আছে দোয়া করি। হুজুর দোয়াটা আমার জন্য না। কি দোয়া? আমি ওযু করছি হুজুর, 2 রাকাত নামাজ আমিও পড়েছি। আমি ভাবলাম কি যে দোয়া চাবে। 2 রাকাত নামাজ আমিও পড়েছি, আমি ওযু করেছি। হুজুর আজকে রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে, দোয়া করবেন আমার জন্য, আমার দলটা জিতে যায়। চিন্তা করেন, সারা রাত জেগে জেগে আবার ওযু করে নামাজও পড়ছে, খেলায় যেন জিতে। আমরা এখানে বসে আছি, আপনি কি বুঝতে পারছেন? আপনি হয়তো অনুমান কতটুকু করতে পারছেন জানি না, একদিন এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের কারণও হতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কেউ যাবেন না। বেশ কিছু দোকানপাটও লক্ষ্য করছি, অনেকে বিড়িও টানতেছে দেখলাম। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা নাকি? হ্যাঁ, এই জাতি নামাজ বেশি পড়ে না, বিড়ি বেশি খায়? কি বেশি খায় বলেন তো? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায় মনে হয় সুন্নতে আদম, এত খাওয়া খায়। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, ভাত কই? ভাত মিস হয়, বিড়ি মিস হয়, বিড়ি মিস হয়। তাহলে কোনটা বেশি খাওয়া হলো? বিড়ি। এত টানা টানে। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? ও চেষ্টায় আছে ফতুয়ায় জায়েজ কেমনে করা যায়। এগুলো উম্মতে মুহাম্মাদের কাজ না, আমরা এগুলো করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নেশা, সকল নেশা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? হারাম। নেশার কাছে যাব না আমরা। বিড়ি খাবেন, চেহারা আল্লাহ পাক ওইরকম বিড়িখোর বানায় দেবে। আছে না এরকম চেহারা? আছে না? এত সুন্দর চেহারা, লাল টকটকা ঠোঁট, গোলাপির মতো ঠোঁট, বিড়ি খায়, কেমন দেখা যায় কোন? ঠোঁটটা কালো, দেখি মনে হয় বিড়ি খোর। কি খোর? কি খোর? মদ খাবেন, চোখ লাল হবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। মদ খাবেন, চোখ লাল হবে। নেশা করবেন, আপনার নেশার সিমটম ব্লাডে ফুটে উঠবে। ব্লাড টেস্ট করলে ধরা খাবে যে আপনি কি নেশা করেন। পাপ করবেন, সিমটম শরীরে ঢুকায় দিবেন কে? আল্লাহ তাআলা। অবৈধ জিনা করবেন, রোগ ঢুকায় দিবেন কে? আল্লাহ। রোগ কি এমনি এমনি হয়? নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ঠোঁট দিলেন সুন্দর করে, সেই ঠোঁট কালো বানায় দিল কে? দেখছেন? আল্লাহ কইছে। কাম সারছে, আল্লাহ বলে ঠোঁট কালো বানায় দিছে। দেখছেন? খাবেন আপনি বিড়ি আর আল্লাহর দোষ দিবেন? আল্লাহ সকল নেশা থেকে জাতিকে বাঁচান। জোরে বলি আমিন। নেশা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা পচা জিনিস খায়ও না। কাম সারছে। কোন জায়গা থেকে আমদানি হলো? বসেন, বসে পড়েন।
তাহলে ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে 10টা শর্ত, 10টা অপকর্ম বাদ দেব। 1 নাম্বার কি বাদ দেব? কি বাদ দেব? বলেন বলেন বলেন। মুনাফিকি কি বাদ দেব? মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানত খেয়ানত করা যাবে, মুখে কোনো বাজে কথা বলা যাবে। তাহলে আমি ইমানদার। তাহলে আমি কি বলেন তো? ইমানদার। এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, মুনাফিকরা বড় জঘন্য। দ্বিতীয় খলিফার নামের কথা শুনতে চাইছিলাম, আপনারা ওমরে ফারুকের নাম বলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে গিয়ে একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে আমার নবীর দেওয়া মুনাফিকের একটা তালিকা আছে, মদিনার মধ্যে কারা মুনাফিক তাদের তালিকা তোমার কাছে আছে, দেখো তো ওই নামের তালিকায় আমি ওমর আমার নামটা আছে কিনা। কে বলছেন এটা? কে বলছেন? ওমর। এটা চিন্তা করতেছেন কি আমরা কোন ওনার মতো সাহাবী যদি মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা যদি চিন্তা করেন, আমরা আমি আপনি কোথায় যাবেন? কোথায় যাব আমরা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে ফেললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ওমর, কেমন করে আপনি সন্দেহ করেন নিজকে? কারণ ওমর ফিল জান্নাহ, ওমর তো জান্নাতের রাসূল বলে দিয়েছেন। তিনি বলছেন, না রে ভাই রে, মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যেন মুনাফিক হয়ে গেছি কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটা বিষয় সেটা হলো মুনাফিক চেনার জন্য আরেকটা সিমটম হলো মুনাফিক কিন্তু জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, কিন্তু মুনাফিক সহজে ফজর নামাজ পড়তে পারে না। এখন প্রশ্ন করব, বলুন তো আমাদের বাড়ি যে সমস্ত গ্রামে, আপনার বাড়ি যে সমস্ত গ্রামে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি কবে? শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? ফজর নামাজের এক্সট্রা করে 65টা ফজিলত আছে। কয়টা বলেন? 65 ফজিলতে ভরা ফজর নামাজ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, সকাল থেকে ঘুমেও সকালবেলা ঘুম থেকে ওঠে না। দেখবেন আজকের ভাবিরা, ভাইয়েরা সারা রাত আড্ডা মেরে ভারতের সিরিয়ালগুলো দেখে, কলকাতার সিরিয়ালগুলো দেখে, সব কিছু দেখা সম্পন্ন করে ঘুমাতে ঘুমাতে ফজরের একটু আগ দিয়ে ঘুমাতে যায়, আর সকাল 10টার দিকে ঘুম থেকে, 11টার দিকে ঘুম থেকে ওঠে। আমার বন্ধুগণ, ছাগল রাতে ঘুমায় না দিনে ঘুমায়। ছাগল 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 রাতে ঘুমায় না দিনে ঘুমায়। কুকুরটা দিনে ঘুমায় না রাতে ঘুমায়। কুকুর কুকুর দিনে ঘুমায়। কুকুর খাওয়া হালাল না ছাগল খাওয়া হালাল? বলেন বলেন বলেন। দুটাই চতুষ পর্যন্ত, দুটাই 4 পাপ। ছাগলটা আল্লাহ পাক হালাল করে দিলেন, কুকুরটা আল্লাহ পাক হারাম করে দিলেন। কেন? কিছু সিমটম তার মধ্যে আছে যা খাওয়া যাবে না, ওর কিছু নেচার কিছু খারাপ আছে। কুকুর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন। কুকুর সারা রাত জেগে জেগে থাকে, দিনের বেলা ঘুম পারে আর হাই তোলে, মাঝে মাঝে কি তোলে? হাই তোলে। এটা হলো কুকুর। আর ছাগল, মোরগ, মুরগি, এই সমস্ত প্রাণীর দিকে তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে জায়েজ করে দিয়েছেন খাবারের জন্য। কারণ এরা সিস্টেমটা ফলো করে, কারণ রাতটা ঘুমের জন্য, দিনটা কাজের জন্য। দিনটা কি? কাজের জন্য। রাতের বেলা ঘুম, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলা ঘুমিয়ে যায় ছাগল, আবার ফজরে ওঠে। মোরগটা সন্ধ্যায় শুয়ে পড়ে, ফজরের সময় উঠে বলে আসসালাতু খায়রুম মিনান। কুকুরু আসে আওয়াজ হয়, আওয়াজ করে কোন সময়? ফজরের সময় আওয়াজটা করে। আল্লাহ পাক এগুলোকে জায়েজ করেছেন। কিন্তু কুকুরটা সারা রাত জেগে জেগে থাকে, তাহলে রাত জেগে জেগে দুনিয়ার কাজ করা হচ্ছে কুত্তা স্টাইল। কি স্টাইল বলেন? কুকুর কুকুর এগুলো করে। এশার নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেরি করতেন না, ঘুমিয়ে পড়তেন সচরাচর। শেষ রাত্রিতে আগে ভাগে উঠে যেতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা
আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যেত, আমার নবী আগের রাত্রিতে ঘুমায় নিতেন একটু। ঘুমের তো প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুমের দরকার আছে না নাই বলেন? ঘুমের প্রয়োজন আছে, ঘুমটা আগেই পেরে নিতে হয়। শেষ রাত্রে আমার নবীজির সারা জীবন তার সুন্নাহ ছিল, আমার নবীজির তাহাজ্জুদ কখনো মিস হয় নাই। কোন এক রাত শুধু তাহাজ্জুদ মিস হয়েছিল, একটা রাত নবীজি আফসোস করে বলেছিলেন, ও আয়েশা, আমার বড় আজকে ক্ষতি হয়ে গেল, বিছানাকে তুমি নরম করে দেওয়ার কারণে আজকে আমার ঘুমটা লম্বা হয়ে গেছে, তাহাজ্জুদটা কাজা হলো। আফসোস করেছেন তিনি। আমার বন্ধুগণ, আমার নবীজি তাহাজ্জুদ মিস হলে পর আফসোস করে, আর তার উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বলে আমার ঈমান আছে। কি আছে কয়? ঈমান আছে। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, ঈমানদার বান্দা বেশি না নামাজি বেশি? ঈমানদার বেশি। কি বেশি বলেন? ঈমানদার বেশি। নামাজ পড়ে না কিন্তু বলে, হুজুর আমার ঈমান তো আছে। আছে কিনা বলেন? আচ্ছা। আমার নবীজির তাহাজ্জুদ কাজা হয়েছে এক রাত, নবীজি আফসোস করেন, আর উম্মতে মুহাম্মাদি বছরের পরে বছর চলে যায়, নামাজের ধার ধারে না। এরপরে বলে, আমার ঈমান তো ঠিক আছে। আমার ভাইয়েরা, ঈমান কি ঠিক হবে নামাজ বাদ দিলে পরে নাকি? নামাজ পড়লেই তো ঈমান ঠিক হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।